ওই যে ফিলিস্তিনের শিশু বলেছিল আমি সব কিছু আল্লাহকে বলে দিব, তার এই কথা একদিন ইনশাআল্লাহ কবুল হবে। আমরা ফিলিস্তিন যে কঠিন বিপদে আছে, বিপদ যত কঠিন হবে বিজয় তত সন্নিকটে। এই কঠিন পরীক্ষায় আমাদেরকে দেখাচ্ছে একসময় ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। এই আফগানিস্তানে রাশিয়া আক্রমণ করে নাই, রাশিয়ার সাথে যুদ্ধ করে তারা স্বাধীন করেছে। আমেরিকা 20 বছর তাদেরকে কি করেছে, জুলুম করেছে, স্বাধীন করেছে। এখন তালেবান কি করে, ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ফিলিস্তিনেও ইসলামী হুকুমত কায়েম করবেন। সকলে বলে আমিন। এই কথাটা মুসলমানরা বিপদে পড়ার পরে, পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে যে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দেন, এই কথাটা আল্লাহ তাআলা এই সূরা বাকারা বলে 214 আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতি যেভাবে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছিল, তোমাদের কাছে ওরকম কোনো মুসিবত আসবে না, এমনি এমনি সহজে তোমরা ফ্রি ফ্রি জান্নাতে চলে যাবে, এটা কি মনে করেছো? মাসসাতহুমুল বাসা, তাদেরকে পূর্ববর্তী জাতিদেরকে স্পর্শ করেছিল, তাদের উপর নেমে এসেছিল বাসা অর্থ কষ্ট, ওয়াদ-দাররা ক্ষতি, ওয়াজুলজিলু ভূমিকম্প হয়েছিল। এত কঠিন মুসিবতের সম্মুখীন তারা হয়েছিল, শেষ পর্যন্ত তারা বলেছিল হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, ওই সময়ের রাসূল পয়গম্বর তার সাথে মুমিনরা বিপদে ঝরঝরিত হতে হতে, পরীক্ষার সম্মুখীন হতে হতে তারা আল্লাহকে ডেকে বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে, আপনার বিজয় কখন আসবে, কাফেরদেরকে যে আপনি যে পাকড়াও করেন সেই পাকড়াও কখন আসবে। আল্লাহ তাআলা তখন উত্তরে বলেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য খুবই সন্নিকটে, অতি সন্নিকটে। অতএব আজকের ফিলিস্তিন যে বিপদের সম্মুখীন, আমরা বিশ্বাস করি এই ফিলিস্তিন অচিরেই স্বাধীন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেছেন। বিপদের সম্মুখীন হয়ে যখন মুমিনরা আল্লাহকে ডেকে বলে মাতা নাসরুল্লাহ, ওই যে ফিলিস্তিনের শিশু বলেছিল আমি সব কিছু আল্লাহকে বলে দিব,